4 अप्रैल 2025 जुमार परेर मजलिसे तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনান এবং এর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা পেশ করেন। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। रूह की बीमारियां और उनका इलाज। আমার শায়খ রহমাতুল্লাহর লেখা কিতাব और एक अंश থেকে পড়ে শোনাচ্ছি। बड़े गुनाह जिन पर वईदें आई हैं, गुनाह कबीरा কঠিন কঠিন যে সকল গুনাহ যার ব্যাপারে বিভিন্ন আযাবের কথা আসছে। হকারত সে কিসি পর হাসনা, বিদ্রুপাত্মক ভাবে কারো প্রতি হাসা, বিদ্রুপের হাসি হাসা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে হাসা। এরকম কত যে হয় যে কোনো মানুষের কোন কর্মকাণ্ডের কারণে তিরস্কার করে তার প্রতি হাসা হয়, তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে তার প্রতি হাসা হয়। এটা তো কবিরা গুনাহ। বুড়ে লকব সে পুকারনা, মন্দ নামে কাউকে ডাকা। এরকম করে মানুষে কারো প্রতি নারাজ হয়ে মন্দ নামে ডাকে, খারাপ নামে ডাকে। এটাও গুনাহে কবিরা। কোরআনে পাক এর জন্য কঠিন নিষেধ আছে, ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ নামে কাউকে ডাইকো না। বদগুমানি করনা, কুধারণা করা, এটাও গুনাহে কবিরা। অনেকে এরকম খামোখাই কারো প্রতি কুধারণা করে, আবিষ্কার করে অমুকে ভালো না, খামোখাই সে কি এদিকে আসলো গেল, কি হলো না হলো, কোনটা ঘটাইছে কি জানে, অনর্থক কুধারণা করতে থাকা। আর নিজে যেরকম মনে করে এটাকে মনে করে এটাই বাস্তব। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। অথচ যে মানুষের প্রতি সুধারণা করা, এর মধ্যে লাভই লাভ, সওয়াবই সওয়াব, নেকি নেকি। কুধারণা করলে কালকে আমাদের আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কেন কুধারণা করলা, দলিল দাও। হযরত শাহাবুদ্দিন পূর্ব রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন তো দলিল দেওয়ার কোনো উপায় থাকবে না, কোনো দলিল নেই, তো আযাব হবে। তো সুধারণা করলে বিনা দলিলে নেকি দিবেন আল্লাহ তাআলা। किसी का आयब तलाश करना, কারো দোষ তালাশ করতে থাকা। কিছু লোকের তবিয়তই দোষ তালাশ করে বেড়াতে থাকে, এটাও গুনাহে কবিরা। কিসে কি গীবত করনা, কারো গীবত করা। গীবত মানে যে দোষ তার মধ্যে বাস্তবিকই আছে সেটা তার পিছনে আলোচনা করা, এটা হলো গীবত। হ্যাঁ, যেটাকে পরনিন্দাও বলে। তো গীবত হারাম শরীয়তে। বেলাওয়াজা কিসিকে বুরা ভালা কেনা, অনর্থক ভাবে কাউকে মন্দ শক্ত বলা। চুগলি খানা, চুগলখড়ি করা, এই গানের কথা ও গানে লাগা, ও গানের কথা এই গানে লাগা। কিছু লোকের এরকম অভ্যাসই আছে, এই গানের কথা ও গানে লাগা, ও গানের কথা এখানে লাগায়, সব জায়গায় গিয়ে ভালো হওয়ার চেষ্টা করে। এরা খুব লাঞ্ছিত অপদস্থ হয়। আর এই কাজটাই গুনাহে কবিরা। তোহমত লাগানা, একজনের উপর অপবাদ দেওয়া, কোনো দোষ তার নাই, কিন্তু তাকে অপমানিত করার জন্য মিথ্যা একটা দোষ তার ব্যাপারে বলা, এইটা তো অপবাদ হলো, এটাও গুনাহে কবিরা। ধোকা দেয় না, কাউকে ধোকা দেওয়া। আর দিলানা, কাউকে লজ্জা দেওয়া, এটাও গুনাহে কবিরা। কিসিকে নুকসান পর খুশ হোনা, কারো কোনো ক্ষতি হয়ে গেলে সেজন্য খুশি হওয়া, কত মুশকিল মামলা, এটাও গুনাহে কবিরা। একজনের ক্ষতি হলো, একজনের কারো দ্বারা লাঞ্ছিত হলো, অপমানিত হলো, সেজন্য খুশি হওয়া, এটা বহুত মুশকিল বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন জায়গাতে ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদি, যে কোন জায়গায় যখন কোন গুনাহের কাজ হয়, যে ফামান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা, ওখানে যারা উপস্থিত ছিল কিন্তু এই যে গুনাহটা হলো, অন্যায়টা হলো, সেটা দেখে সে অসন্তুষ্ট থাকছে।
এটার প্রতি তার মনের সমর্থন ছিল না, তাহলে গুনাহের মধ্যে সে সামিল হবে না, কোনো গুনাহ তার হবে না। ওমান গাবা আনহা ফারাজিহা কানা কামান শাহিদা। আর যে ব্যক্তি এখানে ছিল না, অনুপস্থিতি ছিল, কিন্তু সেই গুনাহের প্রতি তার অন্তরের সমর্থন ছিল যে ভালো হয়েছে, ওকে মায়ের খেয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, খুব ঠিক আছে, তো কানা কামান শাহিদা, সে গুনাহের মধ্যে সামিল হবে, সে গুনাহকারীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এইরকম গুনাহ তো কতই হইতে থাকে, আল্লাহ আমাদের হেফাজত করেন। তাকাব্বুর করা, অহংকার করা। অহংকার করা, অহংকার কি জিনিস? কারো তুলনায় নিজেকে বড় মনে করা, যে আমি উত্তম, সে নিচু, এটা হলো অহংকার। আমি উত্তম, সে নিচু, এরকম মনে করলে সেটা অহংকার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। যে ব্যক্তি নিজেকে তুচ্ছ মনে করবে, আল্লাহ পাক তাকে বড় বানাবেন, উঁচু মর্যাদাওয়ালা বানাবেন। আর যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। কঠিন ব্যাপার না? এই সকল গুণ নিজের মধ্যে অর্জন করতে হয়, অর্জনীয় গুলো, যে নিজেকে সবসময় ছোট মনে করা, তুচ্ছ মনে করা। হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন যে আমি সমস্ত মুসলমান থেকে নিজেকে নিকৃষ্ট মনে করি, ফিলহাল সমস্ত মুসলমান থেকে আমি নিকৃষ্ট। আবার চিন্তা করি যে কাফের মুশরিক তারা যদি ঈমান আনলো, তাহলে সে তো ঈমানওয়ালা, সে আমার থেকে উত্তম, আমি তার চেয়ে নিচু। সেই হিসাবে ফিল মাআল, এই ভবিষ্যতের চিন্তা করে কাফের মুশরিক থেকেও নিজেকে নিকৃষ্ট মনে করি। এজ কাফেররা বুখারী মঙ্গারে কে মুসলমান বুদানাস বাসদ উম্মিদ। এক বুজুর্গ বলেন যে কোন কাফেরকেও তুচ্ছ নজরে দেখো না, এই অর্থে যে সে তো মুসলমান হয়ে যেতে পারে, তো মুসলমান হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল, জান্নাতে চলে গেল, আর আমি আমার নষ্টামের জন্য জাহান্নামে চলে গেলাম। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আজীব কথা না? কত বড় আমল, কত বড় শিক্ষা ইসলামের মধ্যে। ফখর করনা, আল্লাহ পাক কোন নিয়ামত দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, কোন ইলম দিচ্ছেন, ধন দৌলত দিচ্ছেন, সেটা নিয়ে গর্ব করা, গরিমা করা, এটাও গুনাহ কবিরা। জরুরতমন্দ কি বাবজুদ কুদরত কে মদদ না করনা। কোন ব্যক্তির জরুরত হলো, নিজের কাছে ক্ষমতা আছে, কিন্তু তারপরও তাকে সাহায্য না করা, বড় কঠিন বিষয় এটা। জরুরতমন্দ কি বাবজুদ কুদরত কে মদদ না করনা, মদদ না করনা, এটা মুহিউদ্দিন মাওলানা শাহ আবদুল হক সাহেব রাহিমাহুল্লাহর সবগুলো এই বিষয়, সবগুলো হযরতের লেখা। এটা আমার শায়খ রাহিমাহুল্লাহ নিজের কিতাবে যোগ করে দিয়েছেন। একজনের জরুরত আছে, কিন্তু তার শক্তি সামর্থ্য আছে, সাহায্য করলো না, সেখান থেকে আলোক হয়ে চলে গেল, দেখলোই না, দেখেও দেখলো না। কিসিকে মাল কা নুকসান করনা, কারো ধন সম্পদের ক্ষতি করা, অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি, কোনো কিছুর ক্ষতি করা, এটাও গুনাহ কবিরা। এখন লোকেরা যে প্রতিশোধ নেওয়ার এক তরিকা বের করছে, হচ্ছে তার ঘর বাড়িতে আগুন লাগাই দাও, তার বাড়ি ঘর পোড়ায় দাও, দোকানপাট পোড়ায় দাও, ফ্যাক্টরি পোড়ায় দাও, হ্যাঁ না, ভাঙচুর করো। ভাই, কার সম্পদ তুমি ভাঙচুর করতেছ? সে লোক অপরাধ করছে, তো তুমি তার ধরে নিয়ে তার বিচার করো, বিচারের ব্যবস্থা করতে হবে। বিচার তো নিজের হাতে করা যায় না, বিচার তো বিচারপতি করবেন না। তো এখন তো ব্যাপকভাবে লোকেরা এই কঠিন এক সিস্টেম চালু করছে, জুলুমের সিস্টেম, এবং এটা অন্যান্যরাও অনুসরণ করতেছে, একজনের সম্পদ শেষ করে দেওয়া। এটা কি ধরনের তরিকা? ইসলামে তো এইসব নাই। বড় কঠিন সময় ভাই, যত অজ্ঞতা, মূর্খতা, সেগুলোকে মানুষ মনে করতেছে এগুলো মানে ভালো জিনিস। অজ্ঞতা এবং মূর্খতাপূর্ণ কাজ
সেগুলোকে লোকেরা মনে করতেছে বড় সফলতা, বড়ই আমরা সফলতা অর্জন করলাম। ইন্না লিল্লাহ। তো আরেক মানুষের সম্পদ নষ্ট করলে কাল কিয়ামত আল্লাহ পাকের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে না? हाँ, किसी के आबरू पर सदमा पहुंचाना, किसी के आबरू पर सदमा पहुंचाना, কারো সম্মানে আঘাত করা, কারো মান সম্মানে আঘাত করা, এটাও গুনাহ কবিরা। ছোটों पर रहम न करना, আল্লাহু আকবার, ছোটদের প্রতি দয়া না করা, এটাও গুনাহ কবিরা। হ্যাঁ, ছোটों पर रहम न करना, এটা তো এখন ব্যাপক হয়ে গেছে। বড়োं की इज्जत न करना, বড়দেরকে সম্মান না করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না, যে ছোটদের প্রতি দয়া না করে এবং বড়দেরকে সম্মান না করে, উলামায়ে দ্বীনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার মুসলমানদের এই দলভুক্ত সে না। তো কত কঠিন কথা এটা। भूखों और नंगों की हैसियत के मुआफिक मदद न करना, হ্যাঁ, যারা ক্ষুধার্ত মানুষ না খায় আছে অথবা বিবস্ত্র মানুষ কাপড় নাই, নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য না করা, এটাও গুনাহ কবিরা। किसी दुनियावी रंज से 3 दिन से ज्यादा बोलना छोड़ देना, হ্যাঁ, যে কোনো কষ্ট কারো থেকে কোনো এমনি দুনিয়াবি কোনো কারণে কষ্ট পায়া 3 দিনের বেশি তার সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা, এটাও গুনাহ কবিরা। किसी जानदार की तस्वीर बनाना, কোনো প্রাণীর যে কোনো প্রাণীর ছবি বানানো, এটাও গুনাহ কবিরা। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাফিরুন। যারা হাদিস শরীফে যেখানে মুসাফির, তসবির, সূরত, সূরা এই সকল কথা আসছে সব হলো মুহাদ্দিসিন লিখছেন অর্থ হলো প্রাণী। তো কোন প্রাণীর ছবি বানানো এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন তাদের উপর কঠিন শাস্তি হবে। মুসলিম শরীফের হাদিস যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট এক লোক আসলো এবং তিনি বললেন যে ইন্নী উসাব্বিরু হাযিহি সুওয়ার ফাআখতানি ফিহা, আমি এই প্রাণীর ছবি বানাই, এটা আমার পেশা, এটার দ্বারা আমি উপার্জন করি, পয়সা উপার্জন করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কি তোমাকে সেই কথা বলবো যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনছি। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাফির ফিন্নার, আমি স্বয়ং রাসূলুল্লাহর জবানে শুনছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা কোনো প্রাণীর ছবি বানাবে এরা সবাই জাহান্নামে যাবে, কুল্লু মুসাফির ফিন্নার। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোনো ধরনের ছবি হোক, যে কোনো ধরনের ছবি, প্রাণীর যে কোনো ছবি, এটা বানাইলে তো এই কঠিন গুনাহ, এটা গুনাহ কবিরা। হ্যাঁ, গুনাহ কবিরা, এটার পরোয়াই করে না লোকেরা। প্রিন্টের ছবি এটা তো বিলকুল হারাম না। আর মোবাইলের মধ্যে থাকে তো ভিডিও করে, সেটা কি আল্লাহকে খুশি করার জন্য করে? আল্লাহকে রাজি করার জন্য করে যে আল্লাহ খুশি হবেন এবং নেকি হবে, সুন্নত তরিকা জিন্দা হবে, আখিরাতে কামিয়াবি হবে? কিসের জন্য করতেছে আজকে আলেম ওলামা, পীর মাশায়েখরা, খতিব সাহেবরা ছবি তুলতেছেন? এতদিন তো ইসলামের বয়ান, এখন এটা কোন বয়ান? এতদিন তো ইসলামের কথা বলছিলাম আমরা, এটা কোন ইসলামের কথা? बिल्कुल गुनाह है कबीरा। किसी जानदार की तस्वीर बनाना, এবং এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন কয়েকজনের উপরে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া লানা আল মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই লোকের যে সুদ খায়
যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, এবং যারা প্রাণীর ছবি বানায়, লানাল মুসাফির। হ্যাঁ, এবং ফতোয়া ইবনে আবিদিন শামীতে ইমাম ইবনে আবিদিন শামী এই কথা বলছেন যে তামাম ফুকাহা এবং আইম্মে মুজতাহিদিনের এই ব্যাপারে এজমা যে ছবি বানানো গুনাহ কবিরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে ওয়াজ মাহফিল, ছবির মাহফিল, ভিডিওর মাহফিল, জুমা পড়াবে সেখানে ভিডিও, আবার কি এটা যে প্রজেক্টর বানায় হুজুররা যাতে সবাই দেখে, হুজুরের চেহারা দেখার জন্য প্রজেক্টর বানায়, ওখানে মেয়েরাও দেখে, নারীরাও দেখে। ভিন পুরুষের প্রতি ডাইরেক্টলি নজর হারাম, তো তার ছবি দেখাও তো হারাম। ভিন নারীর প্রতি নজর করা হারাম, তার ছবি দেখাও তো হারাম। প্রজেক্টর দিয়ে তো হুজুরে দেখা, এরা জাহান্নামের রাস্তা বানাইতেছে ওয়াজের নামে। ওয়াজের নামে লোকদেরকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করতেছে। হ্যাঁ, তওবা করা ওয়াজিব এদের উপর, তওবা করা ফরজ। ওয়াজ করতে গেছে তো হারাম কাজের ভিতরে লিপ্ত আছে। किसी की जमीन पर मौरूसी का दावा करना, টাকা জায়গা আরেকজনের, কয়টা আমি ওয়ারিস, সেটা সে পাবে, তার সম্পত্তি ব্যাপক হইতেছে এগুলো। আরেকজনের জায়গা সেই 60 বছর পরে এখন বলে যে এটা আমার বাপদাদার জায়গা, কাগজ টাগজ করতে বানায় নিয়ে আসে। এই ঝামেলা চলতেই থাকে। হাট্টে কাট্টে কো ভিক মাংনা, যে স্বাস্থ্য রাষ্ট্র ভালো সে গিয়া ভিক্ষা করে, এটাও জায়েজ নেই। শরীর স্বাস্থ্য ভালো, নিজে কামাই করে খাও, কাজকর্ম করো। দাড়ি মুন্ডওয়ানা, এক মুষ্ট সে কম কাতরওয়ানা, যে দাড়ি মুন্ডানো এটাও হারাম কাজ, অথবা দাড়ি কাইটা এক মুঠের থেকে কম বানানো এটাও হারাম। কাফিরু আর ফাসিকু কা লিবাস পহননা, কাফের এবং ফাসিক লোকেরা যে পোশাক পরে সে পোশাক পরিধান করা, এটা তাসাব্বুর মাসলা। হ্যাঁ, এটা হলো তাসাব্বুর মাসলা, কঠিন বিষয় এটা। আল্লাহ আমাদের হেফাজত করেন। কাফেরদের এবং ফাসিকদের পোশাক পরিধান করা, পোশাক পরবে আলেম ওলামা, আউলিয়া ইকরাম, বুজুর্গান দিনের পোশাক। কেউ আবার পোশাকের জন্য কঠোরতা করে, ওই টুপি হওয়া লাগবে, ওই কুর্তা হওয়া লাগবে। বড় আজীব মানুষ। হ্যাঁ, ওই কুর্তা না হলে এটা সুন্নত আদায় হয় না। অথচ সুন্নত দুই প্রকার, একটা সুন্নতে ইবাদত, সুন্নতে আদত। একটা হলো ইবাদতের সুন্নত, আর একটা অভ্যাসগত কাজের সুন্নত। তো ইবাদতের সুন্নত অভ্যাসগত ভাবে যে সকল কাজ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো ইবাদতের সুন্নত তো ফুকাহা ইকরাম বলেন নাই। হ্যাঁ না, যেমন পোশাক আশাক পরা, তো টুপি পরা, পোশাক পরা, হ্যাঁ না, তো এগুলো তো হলো সুন্নতে আদাত। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল মা শিতা, হালাল যা হয় খাও, ওয়ালবাস মা শিতা, যে সকল পোশাক, যত পোশাক আছে পড়তে পারো, শুধু এই যে তাসাব্বু না হয়, মানে বিজাতীয় অনুকরণ না হয়, বেদাতীদের পোশাক না পরো, কাফেরদের পোশাক না পরো, ফাসিকদের পোশাক না পরো, এতটুকু যথেষ্ট। আর দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পোশাক, হ্যাঁ না, যে সিন্ধ আছে না, সিন্ধু প্রদেশ, ওইখানে টুপি আলাদা, ওখানে হলো টুপির এদিক দিয়া এতটুকু কাটা খালি, এই যে অনেকটুকু এখানে মাথায় এদিক দিয়ে দেখা যায়। এখন কি করবেন, তারা এই টুপি পরে। মালয়েশিয়া ওলাদের টুপি আলাদা, ইন্দোনেশিয়ার টুপি আলাদা, তুর্কিদের টুপি আলাদা, হ্যাঁ না, এক এক দেশের এক এক টুপি। ভারতের লোকদের নানান রকমের টুপি, পাকিস্তানে গেলে, ভারতে গেলে তো টুপির অভাব নেই, কত রকমের টুপি যে বেচারারা পরে। আর কিছু লোক মনে করে একটা টুপি বাইর করছে, এইটাই সুন্নত। আরে ভাই, কালকে আমাদের আল্লাহর সামনে দাঁড়াবে যে, কিভাবে তখন আল্লাহর সামনে এই কথার জবাব দিবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালবাস মা শিতা, যে পোশাক তুমি পড়তে চাও পরো, খালি সেটা কাফেরদের না পোশাক না হলেও হলো, ফাসিকদের না হলেও হলো, বেদাতীদের পোশাক না হলেও হলো। হ্যাঁ, অনেকে টুপির জন্য কষাকষি করতে থাকে, টুপি ওইটা শূন্য, তার সবগুলো নিষিদ্ধ। আরে ভাই,
তোমার এলেমও নয়, আর তুমি যাদের এলেম আছে তাদের থেকে জানতেও চাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 3 রকম টুপি পরতেন। হ্যাঁ, এক টুপি হলো যেটা গোল টুপি, মাথার সঙ্গে লেগে থাকে, এই একরকম পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম। আরেক টুপি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল যেটা উঁচু টুপি, যে শ্রোতা নামাজের সামনে ওই যে মানুষ না হাইটা যায় জন্য শ্রোতা দিতে হয় না, তো সেই ওটা টুপি দিয়ে শ্রোতা বানাইতেন। যে টুপি মাটির সঙ্গে মিশা থাকে, মাথার সঙ্গে মিশা থাকে, ওটারে ওখানে রাখলে দেখা যাবে। তো মুফতি মাহমুদ হোসেন গঙ্গুই রহমুল্লাহ, হ্যাঁ না, তিনি এই হাদিস দিয়ে দলিল পেশ করছেন যে এটা টুপি উঁচু হয় তো সেটাও ঠিক আছে। এবং আরেক টুপি হলো কানওয়ালা টুপি, এটাও পড়তেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। 3 রকম টুপি। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি পড়তেন বুরনুস। বুরনুস মানে কালানসুয়া মুরতাফিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাথায় উঁচু টুপি পড়তেন। তো সেটা সুন্নতের খেলাফ কিভাবে হলো? ইমাম মালিক রহমাহুল্লাহ আওজাতুল মাসালিকের শুরুতে আছে, ইমাম মালিক রহমাহুল্লাহ উঁচু টুপি পড়তেন। হ্যাঁ, হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উঁচু টুপি পড়তেন। হ্যাঁ, কালানসুয়া সাউদা তবিলা। যে ফাজাইল আবি হানিফা, অনেক ইমাম আজম রহমাহুল্লাহর বিখ্যাত জীবনী আরবি এর মধ্যে আছে। তো তবিলা এর বাহ্যিক অর্থ লম্বা। শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দুর তর্জমা করছেন মুরতাফিয়া। উঁচু টুপি পড়তেন ইমাম আজম রাহিমাহুল্লাহ তাআলা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উঁচু টুপি পড়তেন, আবার ওই টুপি পড়তেন যেটা গোল টুপি, মাথায় লেগে থাকে, লাযিকাতান বিররাস, তাই না? তো সাহাবায়ে কেরামের মধ্যে তো এগুলো সব ছিল। ফের তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি কিসের জন্য করো? এলেম কালাম নাই, হয় না? জাহালত, যত সব জাহালত। আর কেউ গোল করতে গায়ে দেয়, তো সারা পৃথিবীর সব মানুষকে গোল করতে হলো। হ্যাঁ, তো ভারতে গেলে তখন দেখতে পারবে যে কত কিসিমের করতে আছে। আমাদের বুজুর্গানে দিন তারা তো এরকম দু রকম করতে পড়ছেন। কেউ জুব্বা পড়ছেন গোল করতা, কেউ পড়ছেন ফাড়া করতা। তো আসল তো হলো যে সাদেকিন যারা আউলিয়া কামেলিন উলামায়ে রব্বানিন, তাদের পোশাক আশাক চাল চলন সেটা অবলম্বন করা। তো সমস্ত আকাবের আউলিয়া আকাবের উলামায়ে দ্বীন যখন হযরত মাওলানা আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমানের মতো মানুষ, আল্লামা জাফর আহমদ উসমানী রহমানের মতো মানুষ কয়েক লক্ষ আলেম একত্রিত করলে তাদের একজনের সমান হবে? এনারা তো সব ফাড়া করতে পারছেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, তিনি তো সে একদমই এত বড় আলেম, ফকি, মুফাসসির এবং মুজাদ্দিদ, তো তিনি তো ফাড়া করতে পারছেন, হ্যাঁ না? মাওলানা থানভী রহমাতুল্লাহ অনেক বেশি মহব্বত করতেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহকে। তিনি কি গোল করতে পারছেন না ফাড়া করতে পারছেন? তো সব আকাবের দ্বীনের খেলাফ ওয়াজ করতে থাকা, চিৎকার করতে থাকা, সহি কিভাবে? হ্যাঁ, এলেমের কমির কারণে জাহালে মুবতালা মানুষ এই সকল বাড়াবাড়ি করে নিজের আখিরাতকে বরবাদ করে, ক্ষতিগ্রস্ত করে। ভাই যে টুপি হোক, উলামা আউলিয়া বুজুর্গানের, ঠিক আছে, বস খালাস, কোনো কথা নেই। হ্যাঁ, এরপরে কি বললাম, মর্দों को औरतों का लिबास पहनना, पुरुष মানুষ মেয়ে লোকের পোশাক পরলে এটাও কবিরা গুনাহ। औरतों को मर्दों का लिबास पहनना, নারীরা পুরুষের পোশাক পরবে এটাও হারাম। হ্যাঁ, বদকারি করনা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, চোরি করনা, চুরি করা, বাংলাতে চুরি, উর্দুতে চোরি, হ্যাঁ না? বাংলাতে হলো টুপি, উর্দু হলো টোপি। কি করবেন? যে ভাষা যাবেন সে ভাষা বলতে হবে। ডাকাতি ডালনা, ডাকাতি করা, ঝুটি গवाही দেনা, মিথ্যা সাক্ষী দেওয়া, यतीम का माल खाना, এতিমের মাল খাওয়া। বহু লোক মজা করে এতিমের মাল খাইতে থাকে, ইন্না লিল্লাহ, এতিমের জায়গা জমি দখল করতে থাকে। এমন হলো খাওয়ার জমানা, খাওয়া দখল করা, লুটপাট করার জমানা।
কোনো ভয় নেই আল্লাহ পাকের। ইন্না লিল্লাহ। হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদ যেটা, রাষ্ট্রীয় সম্পদ তো হলো সমস্ত মানুষের সম্পদ, সেখানে সমস্ত মানুষের হক। তো সেখান থেকে লুটপাট করে খাইলে তো সেটা কিভাবে পরিশোধ করবে? সেই সম্পদ তো আবার ওখানে জমা করতে হবে। এখন তো দুনিয়াব্যাপী এই রেওয়াজ যে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে খাইতে থাকো, ক্ষমতা যায় একদল লুটপাট করে খায়, আবার আরেক দল আসে তারাও লুটপাট করে খায়। ওই যে একল প্রকল্প বানায় না, এখানে অমুক প্রকল্প, ওখানে রাস্তা বানাবে, ওখানে হসপিটাল বানাবে, ওখানে ব্রিজ বানাবে, সবটার মধ্যে বাজেট এইভাবে করে যাতে ওই কাজও হলো আর লুটপাটের ব্যবস্থাও থাকলো। এই হলো তরিকা। এখন তরিকাই এটা। আল্লাহর কাছে যাওয়ার এবং আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোন চিন্তা ভাবনা একদম নাই। হ্যাঁ, মা বাপের নাফরমানি করা না, মা বাপের নাফরমানি করা, মা বাপের অবাধ্য হওয়া, और उनको तकलीफ देना, माँ बाप के कष्ट देवा, बेखता जान को कत्ल करना, निरपराध व्यक्ति के हत्या करा, যে হত্যা যাকে হত্যা করা যাবে না তাকে হত্যা করা। নিরপরাধ মানে বকা দিছে তাই হত্যা করা যাবে? হ্যাঁ, সে একটা থাপ্পড় দিল তাই তাকে হত্যা করা যাবে? হ্যাঁ, ঝুটি কসম খানা, মিথ্যা কসম করা, মিথ্যা কসম তো লোকেরা করতেই থাকে। কি বলা, রিশওয়াত দেনা, রিশওয়াত লেনা, যে ঘুষ দেওয়া, ঘুষ খাওয়া, है ना, दोनों ना जाए। रिश्वत लेना, रिश्वत के मामले में पड़ना, ঘুষের জন্য মাধ্যম হওয়া, সারে খুশি করে দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি শয়তানি ভাষা, সারে খুশি করে দিয়ে। আজীব ধরনের মানে ভয়ঙ্কর গুনায় কবিরাকে লোকেরা খুব খুশির বিষয় বানাইছে। টেবিলে কাগজপত্র নড়ে চড়ে না যতক্ষণ পর্যন্ত ঘুষ না দেয়। এই যত সব চাকরি বাকরি সরকারি, এই সব এগুলোর ভিতরে ব্যাপকভাবে ঘুষ আর ঘুষ। হসপিটালগুলোর ভিতরে শুধু ঘুষ আর ঘুষ আর লুটপাট। যে হসপিটালের টাকা পয়সা, সরকারি হসপিটাল যা কিছু ওষুধ দেওয়া আছে সব বিক্রি করে লুটপাট করে নিজেরা ভাগ করে খেয়ে ফেলে ব্যাপকভাবে। এটা ব্যাপকভাবে ওখানে দিনদার যারা আল্লাহকে ভয় করে তাদের ওখানে টিকে থাকা কঠিন। তাদেরকে বদলি করে দেয় অন্য জায়গায়, আপনি ফেরেশতা, আপনি অন্য কোথাও যান। আর না হলে খান, না নিলেও ভাগ না নিলেও বিপদ আছে, ভাগ না নিলে সকলের শত্রু হয়েছে। হ্যাঁ, হসপিটালের যারা ডাক্তার তাদেরাই আমাদেরকে এই সকল কথা, সকল রিপোর্ট জানাইছেন ব্যাপকভাবে। রোগীদের জন্য যে সকল ওষুধ দেওয়া, কোন ওষুধ দেওয়া তাদেরকে দেওয়া হয় না। এক একটা কম পয়সার একটা বড়ি টড়ি যদি দিয়ে দিল, এই আর না হলে সব লুটপাট করে খেয়ে ফেলে। শরাব পিনা, হ্যাঁ, মদ খাওয়া, যে নেশাগ্রস্ত করে এমন যে কোনো জিনিস, এগুলো জুয়া খেলনা, জুয়া খেলা, জুলুম করনা, কারো প্রতি জুলুম করা, এটা किसी की कोई चीज बेगार इजाजत लेना, কারো কোন জিনিস তার অনুমতি ছাড়া নিয়ে এটাকে ব্যবহার করা। হ্যাঁ, হজরতওয়ালা আমার শায়েখ রহমুল্লাহর খানকায় হজরতের ওই যে কি এটা ফ্রিজ, ফ্রিজের মধ্যে হজরতের জন্য মালাই রাখা ছিল, মালাই। হজরত বলছেন দেও তো একটু মালাই খায়, গিয়ে দেখা গেল মালাই নেই, সুপ হিসাবরা খাই ফেলছে। এই আমাদের খানকায় এরকম যে নানান তরকারি, গোশত, মাছ রাখা হলো, বা এটা দুপুরে খাওয়া হয়েছে, চলো এটা রাত্রে খাওয়া, ওটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এভাবে সে খানকাতে ভালো ভালো মেহমানদের জন্য, সাধারণ মেহমানদের জন্য বহুত কম্বল কেনা হয়েছে, শত শত কম্বল কেনা হয়েছে, এবং সে দামি দামি কম্বল, কোন কম্বলের অস্তিত্বই নেই, সব গায়ে। এই সুবিসাবরা এগুলো বরকতের জন্য নিয়ে গেছে। কি বলবেন বলেন? কিতাব চুরি করে নিয়ে যায়, কিতাব কিতাব চুরি করে নিয়ে যায়, তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব, কিতাব চুরি করে নিয়ে যায়, যে এটার মধ্যে উলুম আছে, এটা আমি পড়ব। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। सूद देना, सूद लेना, सूद लिखना, सूद पर गवाह बनना, सूद देवा, सूद नेवा, सूद লেখা, সুদের উপর সাক্ষী হয়, সব
গুনাহে কবিরা। হ্যাঁ, লোকেরা ব্যবসা করে, এক পয়সা নেই, নিজের একদমই পুরা খয়রাতি, চৌরাস্তায় বসে খয়রাত করা ছাড়া পথ নেই। এই লোক সে ব্যবসা ব্যাংকের থেকে শত শত কোটি টাকা নিয়ে পরে এক একজন বিশাল বিশাল ধনী, বড় বড় কোম্পানির মালিক, অথচ নিজের পয়সা করে কিচ্ছু নাই। শুধু এই যে সুদের উপর টাকা নিয়ে এক একজন বড় বড় ধনী, আর মৌতের পরে কবরস্থানে কি আযাব আর আযাব, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি হলো লোকদের কোনো পরোয়া নেই। সুদের যত ব্যবসা ব্যাপকভাবে দেশ দুনিয়া ব্যাপী, এই ব্যবসার মূল হলো, অধিকাংশ লোকদের ব্যবসার মূল হলো যেগুলো সব সুদের উপর টাকা নিয়ে তারা ব্যবসা করে, আর সুদকে নানানভাবে বাহানা করে মিছা কথা বানায়। আর একদল লোক আছে আলেম মানুষ, কিন্তু ওই যে বিভিন্ন যে কি বলে এটাকে ব্যাংকের ওটা শরিয়া বোর্ডের চেয়ারম্যান হলেন, সেক্রেটারি হলেন, হ্যাঁ, আরো কি কি মুরব্বী হন, শরিয়া বোর্ডের ইসলামী শরিয়া বোর্ডের উনি চেয়ারম্যান, ওখান থেকে যদি পয়সা নেয় তো এই ব্যাংকের থেকে তো এই যে স্যালারি নেবে সেটা তো হারাম, খাওয়া তো জায়েজ নেই। মৌলবী হইলে কি হারাম খাওয়া জায়েজ হয়ে যাবে? হ্যাঁ, ঝুট বলনা, মিথ্যা কথা বলা, আমানত মে খেয়ানত করে না, আমানতে খেয়ানত করা। কেউ যদি টাকা আমানত রাখে যে আমার 10 লাখ টাকা আপনি রাখেন, এক পয়সা ওখান থেকে খরচ করা যাবে না, যা আমার দরকার হয়েছে আমি খরচ করি, পরে আবার ওখানে রেখে দিব না। আমানত আমানত, এখানে এক পয়সায় দিক সেদিক করা যাবে না। কথা বুঝেন নাই? ওটাকে হেফাজত করতে হবে। হ্যাঁ, যদি সেই লোকের বললেন যে আমি খরচ করি পরে দিয়ে দিব, আমার একটু দরকার হয়েছে, সেই লোক অনুমতি দিলে ঠিক আছে, আর না হলে ওখান থেকে কোনোভাবেই খরচ করা যাবে না। ওয়াদা খেলাফি করনা, ওয়াদা ভঙ্গ করা, এটাও গুনাহে কবিরা। ওয়াদা খেলাফি করনা, এখন তো মানুষ ওয়াদা খেলাফ তো মানুষের লোকে কি, আল্লাহর লোকে ওয়াদা করে ও খেলাফ করে যে আমি এখানে এই মসজিদে আমি 3 লাখ টাকা দেব, হ্যাঁ, পরে আর ওই লোকের খুঁজেই পাওয়া যায় না, গায়েব। ওয়াদা করলাম টাকা দিব, পরে আর কোনো খোঁজ খবর নেই, গায়েব হয়ে গেছে। ফোন করলেও গুসা করে। হ্যাঁ, ওই তাবলিগওয়ালাদের এক সাথী শুনেছিল, এক তাবলিগি সাথী শুনেছিল যে মসজিদে বলে না যে ভাই কে নাম লেখান, 1 চিল্লা 3 চিল্লা, তো লেখাইছে। ওরা আবার 2-3 জন 4 জনে মিললে ওরা এক একজনের ধরে, বলেন ভাই লেখেন ভাই, এরকম করতে করতে পরে লেখা এলো, যুবকের ধরে লেখাইছে। পরে সে ওই যুবক আর ওরা আবার উসুল করার জন্য বাসা বাসা যায় না, উসুল করার জন্য মানে এটাকে ধরে নিয়ে আসবে, তো যায়। তো এখন ওই যুবকের বাসায় গেছে, বিবাহিত যুবক। এখন সে যখন দেখছে যে আসছে এরা তাবলিগওয়ালারা, সে পরে লাভ দিয়ে ওই ঘরের ওই যে পাটাতন আছে না উপরে, ওইটার মধ্যে উঠে গেছে। ওই মই টই দিয়া চঙ্গা দিয়া কোন দিক দিয়ে উঠে গেছে। ওর বউ ছিল যে এই স্বামী যাতে রোজা নামাজ করে, বউ এটা চাইতো, ওর স্ত্রী। তো সে ওই পর্দার ওই পার থেকে আসতে কানে কানে আসতে আওয়াজ দিয়া ওই তাবলিগওয়ালাদের বলছে যে ভাই আপনাদের ভাই ওই পাড়াতেন উঠছে। তো ওখানে সাথীদের মধ্যে একজন ছিল ভীষণ চালু, ও তখন আওয়াজ দিছে, ভাই আপনি ওখানে উঠছেন কি জন্য? আরে ভাই আমরা কিছু খাবো না এখন। আপনি ভাই কষ্ট করেন না, আপনি আসেন নাই, আসেন, এখন আমাদের সময় নাই, তাড়াতাড়ি মসজিদে যাওয়া লাগবে, ভাই আপনি আসেন। পরে ওই লোক কি করবে, যখন টের পাইছে যে ওরা আমি উঠছি উপরে, তাহলে ও নামছে। পরে বললো যে ভাই আসেন। এই ওইদিকে ওই বউ সে বলে দিছে পর্দার আড়াল থেকে, ভাই আপনারা ওরা নিয়ে যান, পয়সা যা লাগে আমি দিয়ে দেব। এখন ওই লোক যখন নিচে আসছে, পরে বলে যে ভাই আসেন, ভাই আমরা চলে যাই, বিছনাপত্র দেন, ভাবি বিছনাপত্র ঠিক করে দেন, বাইরে নিয়ে যাই। ওই পিছন দিকে এক দরজা ছিল, ওই দরজা দিয়ে লাভ দিয়ে পুরো এত জোরে দৌড় দিছে, টান খেয়ে তামাম সব দৌড় আর দৌড়। ওই সাথী যে ছিল ও রাস্তা দিয়ে দিছে,
ও ক্ষেতের মধ্যে দিয়ে দৌড় দিছে, ও দিছে রাস্তা দিয়ে দৌড়, এত জোরে দৌড় দিছে যে বলে ভাই ভাই আল্লাহর হস্তে আপনি কোনো কষ্ট করেন না ভাই, আপনি বাজারে যাইতেছেন কিসের জন্য, আমরা কোনো চাও খাবো না, বিস্কুটও খাবো না, কিছু খাবো না রে ভাই, আল্লাহর ওয়াস্তে আপনি ফেরত আসেন আল্লাহর ওয়াস্তে। এত জোরে দৌড় দিছে ওই লোক, সে মানুষও লম্বা পাও লম্বা, যে দৌড় দিছে সাথী চিনি তারা, আমি সুন্দর মানুষ, ভীষণ জোরে দৌড় দিছে। পরে সে সাইফুল্লাহ আসে না আজকে, সাইফুল্লাহ এটা সাক্ষী, ভীষণ জোরে ওই লোক দৌড় দিছে। পরে ওই লোক দৌড়ে আর কুড়িতে পারে নাই, শেষে হ ভাই তাহলে আপনি না করলেন তাহলে নাই যায়, ওরা আসছে, ছুটতে পারে নাই, পরে ধরে নিয়ে আসছে। এখন যে লোক দিনের লাইনে খরচের ওয়াদা করে, হ্যাঁ লেখেন এত ইত্যাদি, পরে ওগুলো করে খুঁজে পাওয়া যায় না। আশ্চর্য, তুমি আল্লাহর সঙ্গে ওয়াদা করে ফের গোলমাল করতেছো, ধোকা দিতেছো, আল্লাহর কাছে কালকে আমাদের কি জবাব দিবেন? যদি তোমার নাই তো এক কথা, কিন্তু আছে ফের ওয়াদা করে খেলাও কিভাবে করতেছো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ঠিক আছে, আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ, সেই পুরানোর নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69, বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।